আরে রমা, হ্যাঁ তুমি কাজ করছো কেন? মা কোথায়? মা আরে মা তো সারাদিন বাড়িতে কাজ করে, আর আমার এই অবস্থা একা একা বসে থাকতে ভালো লাগে না, ওই জন্য আমি ঘরটা দিয়ে আমি মুছিয়ে দিই। আরে এই অবস্থায় কেউ কাজ করে? আর আমাদের মাকে ডাকি। মা, মা। কি হয়েছে রে বাবু? তুই বাড়ি আসতে না আসতেই চিল্লাচ্ছিস? আরে কি বাবা, মা রোমাকে দিয়ে তুমি এইসব কাজ করাচ্ছ? বৌমা, আমি কি তোমাকে বলো তো বলেছি যে চুপ করে ঘরে বসো? আমি দুধ চাল দিতে গেছি, একটু সময় দুধ চাল দিতে গেছি, এসে দেখছি তোর বউ কাজ করছে। আমি বলেছি এই অবস্থায়, তোমাকে বলেছি না তুমি ঘরে চুপচাপ বসে থাকো? আমার একা একা ভালো লাগে না মা, একটু কাজ করলে কি অসুবিধা আছে বলো তো? তুই দেখেছিস না এই অবস্থায় কাজ করা যাবে না, আমার নাতি আসবে, আমি নাতির মুখ দেখবো ভালোভাবে। তোমাকে কে কাজ করতে বলেছে? তুমি শুধু ঘরে শুয়ে বসে থাকবা, সব আমি করবো দরকার পড়লে। আমি তোমাকে টাইম মতো খেতে দেবো, টাইম মতন সবকিছু তোমাকে দিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না। মা তুমি কাজের মেয়েটাকে দিয়ে সব কি করাবো? আর না হলে কিন্তু রমাকে দিয়ে তুমি নোংরা থেকে থাকো, তোকে দিয়ে করাবো না কাজ দাও। হ্যাঁ আমি তো সেটাই বলেছি বাবু, তুই যাই যা, তুই ওকে একটু রমাকে একটু কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে দে তো, রমাকে ঢুকিয়ে দে। আর তোমাকে মা বলা সত্ত্বেও তুমি কেন কাজ করছো? তুমি এই অবস্থা এখন? আচ্ছা বাবা, আর কিছু করবো না। আমি রান্নাঘরে দুধটা গরম করতে গেছি যে ওকে এক গ্লাস দুধ দেবো আমি। যাও 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 যাও, গিয়ে বসো, যাও গিয়ে, আমি দুধ গরম করে নিয়ে আসছি। কে এত কাজ করতে বলেছে বলো তো? আর তুমি কি জানো না যে আমাদের ছেলে আছে তোমার পেটে? ওর তোমার কিছু হলে তো ছেলেটা কষ্ট পাবে না? আরে দেখো রনো, তোমরা সবসময় ছেলে ছেলে করো। আচ্ছা, যদি মেয়ে সন্তান হয় কোনো অসুবিধা আছে? আমি জানি যে তোমরা তো আবার ছেলের নামও ঠিক করে রেখেছো, কিন্তু তোমরা তো একটিবার কোনো মেয়ের সন্তানের নাম ঠিক করোনি। দেখো রমা, তুমি ওই কথা বলবো না, ঠিক আছে? আমিও ছেলে চাই, আমার মাও কিন্তু একটা ছেলে চায়। নাতির যদি মা নাতি হোক, সেটা কিন্তু মা চায়। তুমি কখনো কিন্তু ওইসব ভাবা আনবা না, সবসময় মনে করবো যে আমাদের একটা ছেলে হবে। একদম একদম বলবো না, কিন্তু মার সঙ্গে কিন্তু রাগারাগি করবে। সত্যি গো, এই অবস্থায় যে তোমরা আমার এত সুন্দর খেয়াল রাখছো, আমি সত্যি খুব ভাগ্য করে তোমার মতন স্বামী আর মায়ের মতন একটা শাশুড়ি পেয়েছি। আর তুমি একদম কোনো কাজ করবে না, তুমি খাবে দাবে রেস্ট নেবে। মা তো কোনো কাজই করতে দেয় না, সবই ঠিক আছে, কিন্তু যদি মেয়ে সন্তান হয়ে যায় বলো তো কি হবে? সেই মায়ের সে এই নাও দুধটা খেয়ে নাও শিগগিরই। মা আমি দুধটা খাবো না, আমার কেমন ভালো লাগে না, গন্ধ লাগে দুধটা। একদম না, ওই কথা একদম বলবা না। দুধে কত পুষ্টি জানো? বাবা, আমার নাতিটা তোমার গর্ভে বড় হচ্ছে, তোমাকে এখন আমাদের যত্ন নেওয়া দরকার, ভিটামিন খাওয়ানো দরকার। বাবু ফল এনেছে, এর খাওয়ার পরেই তুমি ওই ফলগুলো বসে বসে খাবে, আমি কেটে দেবো তোমাকে। একদম তুমি কিন্তু না করবে না কোনো জিনিসে। আমার নাতি হবে বাবা, আমার বংশধর, একদম কি করবে না। আচ্ছা মা, যদি নাতনি হয় কোনো অসুবিধা হবে? একদম ওই কথা মুখেও আনবে না দ্বিতীয়বার। আমার ঘরে কোনো মেয়ে সন্তান আসবে না, ছেলে সন্তান আসবে আমার ঘরে, আমার বংশধর আসবে। একদম ওইসব কথা মুখেও আনবে না। আমার শাশুড়ি আমাকে দেখে আমাকে যে কি করেছে, আজকে আমার বাবু পেটে এসছে, আমি কত যত্ন করে আজকে এই যে বংশটা, আজকে তুমি এসছো, আর তোমার ঘরে আর আসবে আমার নাতি, বুঝেছো? আমি নাতি চাই, নাতি। শিগগিরই খাও, আমি রান্না করতে যাই, তোমার জন্য জ্যান্ত মাছের ঝোল করব এখন, গিয়ে খেয়ে নাও। যাও মা, যাও, তুমি রান্না করো। দেখেছো, তুমি মার সামনে সেই কথাটা তুললা। কি করছো তুমি মোবাইলে? এই ছবি দেখছিলাম। কি ছবি দেখছেন? দেখো বাচ্চা মেয়েটা কত কিউট না, কত সুন্দর দেখতে। রমা দেখো, তুমি সে বাচ্চা মেয়ে করবে না। তোমার কি শ্বশুর যে আশা তাদের মেয়ে হোক নাকি? আমার ছেলে সন্তান চাই, ঠিক আছে? এবং আমার মায়েরও কিন্তু ইচ্ছা ছেলে সন্তান চাই। আরে মেয়ে সন্তান হোক বা ছেলে হোক, যে আসবে সুস্থভাবে আসুক, এটা বলো না তোমরা। তোমরা সারাদিন শুধু আমার ছেলে চাই, মা বলে আমার নাতি চাই। আরে যে আসুক সুস্থভাবে আসুক, বলো, সে মেয়ে হোক ছেলে হোক। কি হয়েছে রে বাবু, তোরা এত জোরে জোরে কথা বলছিস? বৌমা, তোমাকে না বলেছি আস্তে আস্তে কথা বলবে? হ্যাঁ, এই সময় তোমার একদম একদম বেশি উত্তেজিত করা ভালো না, তোমাকে বলেছি আমি। হ্যাঁ, আর ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, মেয়ে এখানে আমার সংসারে কোনো মেয়ের কথা উল্লেখ আসবে কেন? তোমাকে 100 বার বলেছি না, আমার সংসারে যদি আছে সেই ছেলে সন্তান আসবে, আমার নাতি আসবে, কোনো নাতনি যেন এই সংসারে না আসে। আর তারপরে তুমি সেই মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে বসে রয়েছো। আমি চাই না তুমি এখন কোনো টেনশন করো। খেয়ে দিয়ে এসেছো, আমি ফল কেটে টেবিলে রেখেছি, ওখানে আসো, এসে চুপচাপ খেয়ে একটু বিশ্রাম নাও, যাও। উফ, আমার না খুব পেটটা ব্যথা করছে।
ব্যথা করছে বেটা? প্রচুর ব্যথা করছে। মা 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 কি হয়েছে? মা রহমানের পেটে ব্যথা করছে মা। ঠিক আছে, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যা 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 যা। হ্যাঁ তাড়াতাড়ি যা। আমি ব্যাগটা গোছানো রয়েছে, তুমি একটুখানি বসো, আমি ব্যাগটা নিয়ে আসি। ব্যাগ গোছানো রয়েছে তোমার। মা উফ মা এসে মা চল নিয়ে চল, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। ব্যাগ গোছানো রয়েছে ঘরে। তুমি আসো মা, নিয়ে যাচ্ছি মা। এই তোর এত দেরি হয়েছে কেন? বল, এত দেরি হয়েছে কেন তোর? মা দেরি হয়েছে, আমি হসপিটালের বিলটা পে করে দিও। কি? ওই ফকিন্নির বাচ্চা, ওই হারামির বাচ্চা, ওই ভিখারির বাচ্চার বিল তুই দিয়েছিস কেন? ওর বাপের বাড়ির লোকজন দেবে রে। ওর যদি একখান যদি ছেলে হইতো, আমার যদি নাতি দিতে পারতো, তাহলে বিল কেন রে? ওই হসপিটালের স্টাফদের পুরো মিষ্টি খাওয়াই আসতাম, আর বিল তো বিল দেওয়া দূরের কথা। হ্যাঁ, তোর এত বড় সাহস! তুই যে আমার ছেলে, তাই বলতে আমার লজ্জা লাগে, লজ্জা, বুঝেছিস? লজ্জা লাগে। ও আমাকে একটা নাতি দিতে পারে নাই, ও দেশে একটা নাতনি, ওই আমি মেনে নিইনি, বুঝেছিস? আর এই ঘরে ওকে আমি বউ বলে মানি না। আমি ওকে, শুনে রাখ ভালো করে, তোকে একটা কথা বলে দিলাম। আর তুই ওকে সিজারের কথা বলেছিস কেন? ডাক্তারকে বলেছিস কেন সিজার করার কথা? ও এমনি নর্মালে হয়তো ও মরে যেত, নর্মালে বাচ্চা হইতে গিয়ে ও মরতো, আমি বেঁচে যেতাম, বুঝেছিস? আমি বেঁচে যেতাম। তুই কেন বলেছিস যে সিজারে করতে? সিজার করতে বলেছিস কেন তুই? হ্যাঁ, তোকে বলেছি আমি সিজার করতে? ও নর্মালে বাচ্চা হতো, কত বাচ্চা হতে গিয়ে মায়েরা মারা যায়। ও ও ও ভিখারি বাচ্চা মরে যেত, তাতে আমার এতটুকু কোনো কষ্ট হতো না, এতটুকু না, কারণ ও আমাকে নাতি দিতে পারেনি, নাতি, বুঝেছিস তো? তুই, তোর এত বড় সাহস! তোকে ছেলে বলতে আমার লজ্জা লাগে। আমি তোকে বিয়ে দেবো আবার, আমি তোকে আবার বিয়ে দেবো, আমি ওকে বউমা বলে মানি না। মা দেখো মা, আমি বিবাহিত, আমি কি করে আবার বিয়ে করবো? পাড়ার লোকে তাহলে কি বলবে বলো তো মা? পাড়ার লোকের নিকুচি মেরেছে, পাড়ার লোক কি করে জানবে রে? আমি মেয়ে দেখছি, আমি তোকে পুরো মন্দিরে বিয়ে দিয়ে মন্দির থেকে নিয়ে আসবো তোকে। আমি ওকে বউ বলে মানি না। ও যে আমার পুত্রবধূ আমি মানি না, কারণ ও আমাকে একটা বংশধর দিতে পারেনি, বুঝেছিস? ও আমাকে বংশধর দিতে পারেনি। তোকে আমি আবার বিয়ে দেবো, বিয়ে দিয়ে আমি বংশধর বিয়েই ছাড়বো এখানে। শুনে রাখ কথা, আমি দ্বিতীয়বার যেন তোকে আমি না দেখি তুই ওই হসপিটালে গেছিস, আর হসপিটালে যেন এক পাও এগোবি না। ও যা পারে তাকে বিল পে করে দিয়েছিস, ব্যাস। ও যেভাবে যেখানে যায় যাক, বলে দিলাম আমি। সিদ্ধান্ত নিল ভালো। আরে শোন, তোর মামা আসছে, রাহুল, তোর ছোট মামা, আসছে। তোর ছোট মামার বাড়ির ওখানে একটা মেয়ে দেখে রেখেছে, বুঝেছিস? তোকে বিয়ে করতে হবে, কালকেই বিয়ে করতে হবে। মা তুমি একবার ভেবে দেখো না, আমার রমা খুব ভালো মেয়ে, তুমি একবার ভেবে দেখো মা। ভালো নিকুচি মেরেছে, ও আমাকে একটা বংশধর দিতে পারেনি। ভালো নিকুচি মেরেছে, ওকে আমি ভালোবাসিনি, যত্ন করিনি। হ্যাঁ, ও যদি আমাকে বংশধর দিত, ওকে আমি মাথায় তুলে রাখতাম, মাথায়, কিন্তু আমাকে বংশধর দিতে পারিনি। তোকে আমি কালকেই বিয়ে, আমার কথাই শেষ কথা, কাল তোকে বিয়ে করতে হবে। রাহুল আসছে, তোর ছোট মামাকে দরকার পড়লে তুই ওখানে থাকবি, বিয়ে করে তুই ওখানে থেকে যা, তোর এখানে আসতে হবে না। তারপর দেখছেন ওই ভিখারি বাচ্চা এখানে ওই কি করে এসে ওই ভিখারি বাচ্চাকে আমি তাড়িয়েই ছাড়বো, জেনে রাখিস তুই। ওকে আমি পুত্রবধূ হিসাবে মানি না, ও আমি একদমই মানি না। আর আমার কথাই শেষ কথা, দ্বিতীয়বার আর কোনো কথা বলবি না তুই। মা তুমি একবার ভেবে দেখো মা, আমার একটা বাচ্চা হয়েছে মা, তুমি একবার ভেবে দেখো মা। আমি তোকে কি বলেছি? আমার কথার পরে কোনো কথা বলবি না বলেছি না? তোর ছোট মামা আসুক, তোর ছোট মামার ওখানে তুই থেকে যাবি, তোর এখানে আসতে হবে না, তোর এখানে আসতে হবে না। আর ওই বইয়ের মুখ তোর আর দেখতে হবে না, বলে দিলাম। আসুক, ওকে তোকে ওর সাথে পাঠিয়ে দেবো আমি। ভাইটা আসার কথা, এখনো পর্যন্ত আসতে না কেন কি জানি। তুই আসছিস, তোর অপেক্ষায় তো আমি বসে আছি, বস এখানে। শোন না, আমি কি বলছি? হ্যাঁ বল। ওদিকে সব ব্যবস্থা করে রেখে দিয়েছি, সব ব্যবস্থা হয়ে গেছে? সব ব্যবস্থা হয়ে গেছে। মেয়ের বাড়িতে সবকিছু রেডি? সব রেডি, সবকিছু করেছি, যে রনক বিয়ে সবকিছু বলা হয়ে গেছে। ঠিক আছে, 1 মিনিটও তোর এখানে বসতে হবে না, আমি রনকে ডাকছি, আজকে নিয়ে চলে যাই। আমি এক্ষুনি নিয়ে যাই। রনক এদিকে আয়, তোর ছোট মামা এসছে, আসুন, এক্ষুনি চলে যা। মেয়ের বাড়িতে সব রেডি, ওরা ওখানেই তোকে সব রেডি করা আছে, মন্দিরে বিয়ে দিয়ে দেবে। আসুন, আমি তোকে একটা কথা বলছি, ওখানে তোর এখানে একদম পাঠাবি না ওকে, ঠিক আছে? বিয়ে হয়ে গেলে তোর বাড়িতে ওখানে থাকবে, একেবারে আমার নাতনি দরকার নেই, আমার নাতিকে চাই, নাতি, বুঝেছিস? একেবারে আমার নাতি হবে, নিয়ে ঘরে ঢুকবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাগ্নে, আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি আমি তোর। মামা এই যে মা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কি তুমি তো মার সাথে কি হাতে হাত মিলাবে? শোন,
আমার দিদি তো নাতি না হলে আমার দিদি সামনে হবে না, একটা নাতি হোক, ঠিক আছে, বিয়েটা কর, কি করবি আর? এই রে, আর অত কথা বলতে হবে না, আমি ব্যাগে তোর জামা কাপড় সব রেডি করে দিয়েছি, এক্ষুনি বেরিয়ে যা, যা চলে যা, গিয়ে একেবারে সুখবরটা দিয়ে আমাকে ফোন করবি। ঠিক আছে, বিয়েটা হয়ে গেলে আমাকে ফোন করবি। আর তোর বাড়িতে এখানে একদম নয় এখন, ঠিক আছে? হ্যাঁ, যা, চলে যাও। মা, কি ব্যাপার, কি ব্যাপার, আপনারা কেন এখানে? বেয়ার নাতি এসে বলছি আপনারা একবার হসপিটালে সেই যে আমার না জামাই এসে পেমেন্ট টাকাটা দিয়ে গেল হসপিটাল, তারপর আর গেলেন না, 10 দিন হয়ে গেল, আপনারা কেউ গেলেন না। প্রয়োজন মনে করিনি, প্রয়োজন মনে করিনি, বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা বিলটা, আপনার কপাল ভালো যে বিলটা আমার ছেলে দিয়েছে, কারণ এই বিলটা না দেওয়ার কথা আপনার, বুঝেছেন? ভিখারির বাচ্চা বিলটাও তো দিতে পারেন না, বিলটা আমার ছেলে দিয়েছে। লজ্জা করে না? কোন মুখে এসছেন আপনার মেয়েকে নিয়ে? কোন মুখে এসছেন আমাদের বাড়িতে? কোন মুখে এসছেন? নাতনি হচ্ছে, কি হয়েছে? নাতনি জন্ম, এইসব নাতনি নাতি, এটা তো ভগবানের দান, একটা মেয়ে জন্ম, আপনি যাবেন না দেখতে? ভগবানের দান কি দান অত আমরা বুঝি না। আপনার মেয়ে আমাকে নাতি দিতে পারেনি, আমার বংশধর দিতে পারেনি, তাই আমরা ওই মেয়ের মুখ আমরা দেখবো না। আর আপনার রইল আপনার মেয়ে, আপনার মেয়েকে তো আমি আমার ছেলের বউ হিসেবে মানিই না, আমি ছেলের বউ হিসেবে মানি না। আমার ছেলে বিয়ে করেছে আবার। কি বলছো মা? হ্যাঁ, আমার ছেলে কালকেই বিয়ে করেছে, আমি বিয়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে, কারণ আমার নাতি লাগবে, নাতি। তুমি তো দিতে পারোনি বৌমা, তোমাকে তাই আমরা মানিও না, বুঝেছ? আপনি এটা করতে পারলেন, আবার আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিলেন। আমি কি করতে পারি কি না পারি সেটা তোমার ধারণা নেই, এখন তুমি দেখতে পাবে যে আমি কি করতে পারি না পারি। মা, আপনাদের বংশের মেয়ে তো না, মা। না, আমি তোমাকে পেটে আসার থেকে আমি আমার ছেলে দুজনেই বলেছি যে আমাদের নাতি দরকার, নাতনি নয়, ঠিক আছে? দেখুন একটিবার কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না ওর মুখ দেখার, ওর মুখ দেখার আমার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আর এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কোন সাহস আমার বাড়িতে ঢুকেছেন আপনি? গেটের দরজাটা খোলা বলে আপনি ঢুকে এসছেন, আগে থেকে সাড়া দিতে পারেননি, বেল বাজাতে পারেননি আপনি? আপনার এত বড় সাহস? বেরিয়ে যান ভিখারির বাচ্চা। একটিবার দেখুন মা, কোনো দেখার প্রশ্নই আসে না, বেরো আমার বাড়ি থেকে, বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো। না মা, বাবা আমি ঠিক আছি বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কেন বলো তো, যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম না, আমি একটা লাল বেনারসি শাড়ি পরে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে, আর আমার শাশুড়ি খুব ভালোবাসতো, আর রনক তো কোনো কথাই ছিল না, কিন্তু এখনো আবার বিয়ে করলো। আমি বাড়ি ছেড়ে যাবো না, আমি এই বাড়ি থেকে কখনই বেরোবো বলো তো? যখন আমার মৃত্যু হবে, আমি সেই শ্মশানে চিতায় উঠবো, তাছাড়া আমি বাড়ি থেকে বেরোবো না। আর ওদের বাচ্চা নিয়ে, ওদের মেয়ে সন্তান নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। হ্যাঁ, তোমার খুব চিন্তা হবে, ভাববে আমার মেয়েটা ভালো আছে কি খারাপ আছে, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা। শোন না মা, আমি কি বলছি, তুই যেটা ভালো বলিস সেটা কর, কিন্তু এইভাবে বলিস না, তুই যে মরে এইসব কথা বলিস না মা। তুমি আসো বাবা। আচ্ছা, আসছি মা, তুই যেটা ভালো বলিস বল। কি ব্যাপার? তাড়িয়ে দিলাম তো তোমাকে। আমি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছি, আমার বাবার সঙ্গে আমি কোথাও যাচ্ছি না মা। আর আমি পারলে কিন্তু আমি আপনাদের নামে কেস করতে পারতাম, কিন্তু কি বলতো, আমি সেরকম ভাবে আপনাদের মতন না, ঠিক আছে? আমি রনর নামে আপনার নামে কেসটা করতে পারলাম না। কেস করেও তুমি কিচ্ছু করতে পারবে না আমাদের। কেন বলতো, আপনাদের ধারণা আমি একটা ছেলে সন্তান দিতে পারিনি, কিন্তু এ তোমাদের বংশেরই মেয়ে, তার জন্য আমি এই বাড়িতেই থাকবো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা। আমি এই বাড়িতে যখন বিয়ে করে এসেছি, আমি এখান থেকে একবারেই বেরোবো, আমি এখান থেকে কোথাও যাবো না মা। ঠিক আছে, থাকো এখানে, কিন্তু তোমাকে সব কাজ করতে হবে। আমার সংসারে থাকতে গেলে সব কাজ করতে হবে। আর যে দুটো কাজের মেয়ে আছে ওদেরকে আমি ছুটি দিয়ে দেবো। সকাল থেকে ঘুম থেকে উঠে ওরা যা যা করে তোমাকে তাই করতে হবে। আমার স্নানের জলটাও পর্যন্ত তোমাকে গরম করে আমার বাথরুমে দিয়ে আসতে হবে, আর রান্না করে আমাকে খাওয়ার টেবিলে খাবারটা তোমাকে 3 বেলা আমাকে দিতে হবে। যা কাজের মেয়ে দুটো যা যা করে তোমাকে তাই তাই করতে হবে। যদি করতে পারো তাহলে থাকো, আমার কোনো ব্যাপার নেই। মা, আমার তো সবে ক্লিয়ার হলো, আজকে 10টা দিন হলো, কটা দিন রেস্ট দিন, তারপর আমি সব করে দেবো। ওসব কিচ্ছু হবে না, বাপের বাড়িতে থেকে রেস্ট নিয়ে তাহলে আসতে পারতে, তাহলে তুমি গেলে না কেন? এখানেই যদি থাকতে হয় তোমাকে আজকে থেকে কাজ করতে হবে, শুনে রাখো কান খুলে। আর যদি মনে করো তুমি
রেস্ট নেবে, তাহলে তুমি তোমার বাবার সাথে চলে যাও, গিয়ে রেস্ট নিয়ে এসো। আমি ঘরে গেলাম। হ্যাঁ, আর দাঁড়াও, কোন ঘরে যাচ্ছ? আমার ছেলের ঘরে তোমার আর জায়গা নেই, আমার ছেলের ঘরে তোমার আর জায়গা নেই, কারণ তোমার বাপের বাড়িতে দিয়ে যায়নি কিছু, সবই আমার। ওই ঘরে যে পালং, খাট, আলমারি যা তুমি ব্যবহার করো সবই আমার, কি তুমি তোমার বাপের বাড়িতে কিছু আনো? বাচ্চাটাকে কোথায় থাকবো? সেটা তুমি জানো কোথায় থাকবে, সেটা আমার ব্যাপার না। তুমি এখানে থাকছো, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, আমি তো তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি তোমার বাপের বাড়িতে থাকো। তুমি যখন নিজের ইচ্ছায় এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে এটাকেও তোমায় মেনে নিতে হবে। আমি আমার ছেলের ঘরে তোমাকে জায়গা দেবো না, কারণ আমার ছেলের ঘরে আমার ছেলের বউ থাকবে, তুমি নয়। কারণ আমি তোমাকে ছেলের বউ হিসাবে মানি না। তোমাকে যদি থাকতে হয় এই সোফায় থাকো, নয় নিচে থাকো। এবার তুমি কি করবে দেখো। ঠিক আছে মা, আমি আপনার কথায় রাজি, আমি সোফায় থাকবো, আমি বাড়িতে সব কাজ করবো, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। সেটা তোমার ব্যাপার, কারণ আমি তোমাকে কাজের লোক মনে করি এখন। যে দুজন কাজ করে তারা আমার বাড়িতে খায় দায় কাজ করে, সেরকমই আমি মনে করি। কাজ করবে, খাবা, কাজ না করলে আমার বাড়িতে কোনো খাওয়া নেই। মারে, ওই ঘরে কিন্তু কত আশা ছিল যে ওই ঘরে তোকে নিয়ে থাকবো। তুই হয়তো যদি ছেলে হতিস তাহলে এখন তো ঠাকুমা কত আনন্দ করে এই ঘরে তোকে নিয়ে রাখতো, হয়তো বেলুন টেলুন দিয়ে সাজিয়েও রাখতো। কি করবো বাবা, তোর কপালটাই খারাপ। কিরে নবাব নন্দিনী, এই কটা বাজে, কটা বাজে? এখন আমার ঘরে কফি যায়নি। মা, সারা রাত আমি ঘুমাতে পারি না, এইভাবে সারাটা রাত নিয়ে বসেছিলাম মা। আমার দেখার দরকার নেই তো, আমার বাড়িতে আমার ঘরে শিগগির কফি দিয়ে আয়, যা কফি দিয়ে আয়, যা। মা, ওকে একটু ঘরে শুয়ে রাখি। ঘরে? তো সাহস তো কম না, কথা তো কালকেই হয়ে গেছে, কথা তো কালকেই হয়ে গেছে, ওখানে রেখে দে, রেখে দিয়ে যা, ঘরের কাজ কর, আর আমার ঘরে কফি দিয়ে আয় বানিয়ে। মা, আপনার কফি। সব কাজ হয়ে গেছে? হ্যাঁ মা, সবই হয়ে গেছে। কোনো কাজ বাকি আছে? না মা, ঘরে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে? সব হয়ে গেছে। ঠিক আছে, কলপারে আমার দু বালতি কাঁচা ভিজানো আছে জামা, আমার শাড়ি ঠাড়ি গুলো, ওগুলো কেচে রান্না করতে চলে যাও। ওয়াশিং মেশিনটা কি হয়েছে মা? ওয়াশিং মেশিন? কেন, তুমি থাকতে আমি ওয়াশিং মেশিনে কাচতে দেবো কেন? মা সত্যি মা, আপনাকে দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমার এই সেলাইটা তো কেটে ফেটে পড়ে যাবে মা, কেটে যাবে, বলো তো। সেটা তোমার ব্যাপার, তোমার সিজারে বাচ্চা হয়েছে, তোমার এখন কাজ করতে গেলে সেলাই ফেটে যাবে না কেটে যাবে না কি হবে সেটা আমি দেখতে যাব না। তুমি তোমার বাবার সাথে চলে গেলে না কেন? তোমার তো এই বাড়িতে কোনো জায়গা নেই, আমি তো তোমাকে বৌমা বলে মানি না। তুমি কোন আশা এখানে রয়েছো? আপনার কাছে হাত জোড় করছি মা, ওয়াশিং মেশিনে জামা প্যান্ট একটু ধুতে। একদমই না, এখানে হাত জোড় করা, ক্ষমা চাওয়া এগুলো চলে না, আমি তোমাকে আগেই বলে দিয়েছি, বুঝতে পেরেছো? এখানে চলবে না এগুলো, কারণ আমি তোমাকে কাজের লোক ছাড়া আর কিছু ভাবি না, বুঝেছো? সব ভগবান দেখছে মা, সহ্য করবে না। হ্যাঁ, যাও কেচে তাড়াতাড়ি দুপুরের রান্নাটা সেরে ফেলো। দিদি, আরে তোর জন্য এখানে বসে আছি আমি। শোন না, বৌমাটা কালকে রাস্তায় ভর্তি করাতে হবে তো। জানি তো, তুই তো আমাকে ফোনে বললি, টাকা তো আমি রেডি করে নিয়ে বসে আছি, এই যে টাকা। আর বলছি কি, শোনার বড় বড় যায়নি এখনো? হ্যাঁ, বড় বৌমা আছে, সারা কই মাছের বাচ্চা, ওরে যা খাটাই জানিস, আমি রাত দিন 24 ঘন্টা ওকে আমি উঠতে বসতে আমি খাটাই ওকে, তবুও সারা যায় না এই বাড়ির থেকে। ওই বাচ্চা সামলে সংসারের পাই টু পাই সব কাজ করে দিচ্ছে, তবু এই বাড়ি ছেড়ে যাচ্ছে না, জানিস না কি না করছি ওকে আমি, অত্যাচারের পরে অত্যাচার, অত্যাচারের পরে অত্যাচার, তবু যাচ্ছে না, জানিস না তো কি আর করবো, বুঝেছিস? ঠিক আছে, বুঝিস, আমি চলে যাবো, বেরিয়ে যাবো এখন। হ্যাঁ আসুন, আমি তো রনকে ফোনে আমি দিব্যি দিয়ে দিয়েছি, ও তো এখানে আসতে বারণ করে দিয়েছি, বুঝেছিস? ওই জন্য এই বাড়িতে না আসে আমি ওকে বলেই দিয়েছি দিব্যি দিয়ে, বুঝেছিস তো? আসুন, এই 80,000 টাকা হয়ে যাবে এতে নার্সিং হোমে। আর আমার কিন্তু নাতি হলে হবে, নাতনি যেন না হয়। কান খুলে ওই বউকেও কিন্তু ভালো করে শুনে দিস যে আমার দিদি কিন্তু নাতি চায়,
নাতনি যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে, যা আসি। আর যত টাকা লাগে আমি দেবো, আমাকে ফোন করবি, আমি টাকা পাঠিয়ে দেবো, কিন্তু আমার নাতি চাই। ঠিক আছে, ঠিক আছে, যা সাবধানে যা। মা, হ্যাঁ মা, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো। আর মেয়েটাকে কি তোমার বাপের সাথে পাঠিয়ে দিলে নাকি? মা একেবারে পাঠাইনি, কেন আমার মেয়ে তো, বাবা নিয়ে গেছে, আবার দিয়ে যাবে। কেন তো দাদু আর মা ছাড়া তো তার পৃথিবীতে কেউ নেই। মেয়েটা 1.5 বছর বয়স হয়ে গেল, কোনোদিন একটু কোলে নিয়েছেন, কোনোদিন মুখটা দেখেছেন? প্রয়োজন মনে করি না। কফি নিয়ে এসো যাও আমার জন্য। বড় বড় বুলি ফুটেছে তোমার। মা, বাবু তুই কি খবর? মা, তোর মামা আসলো, টাকা পয়সা নিয়ে গেল, তো ফোন করছি, কোনো ফোনও ধরে না, কিছুও না। মা শোনো না, তোমার বউ মারা গেছে। কি? খুব ফুটফুটে সুন্দর একটা মেয়ে হয়েছে। মেয়ে? হ্যাঁ মা, খুব সুন্দর দেখতে, ফুটফুটে। মা তাহলে তোর বউ যখন ও মারা গেছে, তো ওই বাচ্চাটা কেন মরে যায়নি? ওকে নিয়ে কেন মরেনি? ওকে কেন রেখে আছে এখানে? ওকে কেন রেখে দিয়েছে? তোর বউয়ের সাথে বাচ্চাটা কেন মরে যায়নি? হ্যাঁ মা, না বলে না আমি আর থাকতে পারলাম না। যদি একটু উঠে দাঁড়ান তো মা, কিছু কথা বলি তোমার সঙ্গে। কি বলো? আমি আর পাচ্ছি না, মুখটা বন্ধ করে। হ্যাঁ বলো। কফিটা ধরো রানো। আপনি কি মানুষ না জানোয়ার বলুন তো? কেন? বাচ্চাটা, মাটা সদ্য মারা গেছে, বাচ্চাটা এখনো তার মায়ের মুখটাও দেখেনি। যেই শুনেছেন মেয়ে হয়েছে তখনই বৌমা মারা গেছে, বাচ্চাটা কেন মরলো না? যেই যদি এখন যদি শুনতেন যে আপনার নাতনি মানে ছেলে হয়েছে সুন্দর রনর একটা, তখন তো কত আফসোস করতে, বউটা আমার কেন মারা গেছে। মেয়ে সন্তান হয়েছে তো তাই বললেন, দুজনই মারা গেলেই ভালো হতো। আপনিও তো একটা মেয়ে, আপনার মা যখন আপনাকে গর্ভে ধরেছিলে, যখন আপনি জন্মেছেন, আপনার মা না আপনাকে মুখটা দেখে না সুন্দর আনন্দ পেয়েছে। কিন্তু তুমি অমানুষ তৈরি হয়েছো, বুঝেছো? একটা মেয়ে হয়ে যে মেয়ের দেখতে পারো না, এটা তো ভাবতেও ঘৃণা লাগছে। আপনিও তো নিজে একটা মেয়ে, আর মেয়ে হোক আর ছেলে হোক, এগুলো কি আমরা নিজেরা তৈরি করি? এটা ভগবান ঈশ্বরের দান, ভগবান যাকে যেটুকু দেয় ঠিক ভাবনা চিন্তা করে দেয়। আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। আমি তো খুব গর্ব মনে করি যে আমার একটা মেয়ে হয়েছে। আমার মেয়েকে আমি ঠিক এই 1.5 বছর মানুষ করে নিচ্ছি, আমি ঠিক মানুষ করে নেবো। আর তুমি রানো বলছো মেয়েটার কি হবে? শোনো, ওর একটা মা মরে গেছে আর একটা মা এখনো বেঁচে আছে। আমি ঠিক 2টো বাচ্চাকে মানুষ করে নেব। তুমি আমার সঙ্গে অন্যায় করেছো, আমি করতে পারবো না। আমি তোমার মায়ের মতো না, অমানুষ না। নিজে একটা মেয়ে হয় আর একটা মেয়ের এরকম ক্ষতি চাই, এটা আমি কখনো পারবো না। আমি মানুষ করে দেবো। আমি না, আমার ভুল বুঝতে পেরেছি। আমি খুব তোমার সাথে অন্যায় করেছি, বুঝলাম, খুব অন্যায় করেছি আমি জানি তো তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। কেন বলো তো? আমার মেয়ের মুখটা তুমি দেখোনি, আর ওই মেয়েটা তো তুমি কোলে নিয়েছো, মুখটা দেখেছো, মানে নিজের সন্তান তো, ছেলে হোক আর মেয়ে হোক, নিজের রক্ত নিজের সন্তান। ঠিক মায়া হয়, যেমন ছেলে মেয়ে সব নিজেরই মতন, বুঝেছো? আর মায়ের তো কথা বলতে আমার ঘৃণা লাগছে। চলো আমি হসপিটালে যাচ্ছি, আমি বাচ্চাটাকে নিয়ে এসে আমি মানুষ করবো, তুমি চিন্তা করো না। বৌমা দাঁড়িয়ে যাও। বাবা তোরা পারলে আমাকে ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি আমি। তুমি আমার চোখ খুলে দিয়েছো বৌমা, সত্যি তো। আমি তো একটা নিজেও মেয়ে, কি করে আমি মেয়েকে অবহেলা করি আমি বুঝতে পারিনি। ছেলে 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 আমার বংশধর চাইতে চাইতে না আমি নিজে কেমন যেন একটা, মানে কি বলবো, মানে মাথা খারাপ হয়ে গেছে আমার। মানে মেয়ে জাতটাকেই আমি ঘৃণা করতাম, যে আমি নিজে ভুলে গেছি যে আমি নিজেও তো একটা মেয়ে। আমি কি করে আমি এই জিনিসটা করি? তুমি আমার চোখ খুলে দিয়েছো বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি। প্লিজ মাকে তুমি ক্ষমা করো। না মা, আমার কোনো অভিযোগ নেই। আমার যদি কোনো অভিযোগ থাকতো না, তাহলে আমি পারলে না তোমাদের দুজনকে শাস্তি দিতে পারতাম। কিন্তু আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। জানি তো, জানি আমার সঙ্গে আমার ভগবান আছে। দেখো আজ জন্মের একটা ছেলে হতে পারতো, কিন্তু না, সেই মেয়ে হলো। এগুলো সব ভগবানের। বাবা আমি সত্যি তোদের দুজনের উপরেই খুব অত্যাচার করেছি। আমি নিজে ভুল বুঝতে পেরেছি। আমি আজ থেকে আমার 2 নাতনি আমি নিজে মানুষ করব। চল আমি যাব হসপিটালে আনতে, চলো আমরা 2 নাতনিকে আমি নিজে মানুষ করব। চল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা সত্যি খুব স্পেশাল। আর আমাকে যেন ভুল বুঝবেন না কেউ, কারণ এটা ভিডিও, বাস্তবে কিন্তু আমি সেরকম নই। আর ভিডিওটা একটু ভালো কমেন্ট করবেন। আমি জানি আজকে আমাকে সবাই খারাপ কমেন্ট করবে, তবে সবাই ভালো থাকবে বন্ধুরা। নমস্কার।